রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করলাম বাপের বাড়ি। দুষ্টুটা অনেক সকালে উঠে গেছে, একদম 6টা 6:30। তো ওকে নিয়ে আমি আর আমার ছেলে চলে এলাম বাগানের দিকে ঘুরতে। আর দেখো কিছুতেই হাসছে না ঘুমের থেকে উঠে, তো ওকে অনেকটা হাসানোর চেষ্টা করছি। একটু হেসেছে, তবে ও কিন্তু একদম মানে হাসে না যে তা না, ও কিন্তু প্রচণ্ড হাসি খুশি একটা বাচ্চা। তো দেখো আমার ছেলে আরও চেষ্টা করছে ওকে হাসানোর। তো বাপের বাড়ি আমার এই ভিডিওটা জানি না কতদূর করতে পারবো না পারবো। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলাতে আমাদের হচ্ছে পিঠে। তো এটা হচ্ছে টুকের পিঠে বা সাদা পিঠে বলি বা চিতই পিঠে বলে অনেকে। আর মাংস দিয়ে, আমার ছেলে যদিও মাংস খায় না, ও ঝোল খাচ্ছে আর আলু দিয়ে খাচ্ছে। তো বলছে বেশ ভালো হয়েছে। আর বড়মশাই খাচ্ছে। বেশি গরমে বেশি ভিডিও করিনি বাপের বাড়িতে, তাড়াতাড়ি করে চলে এলাম, মাকে সাথে নিয়ে চলে এলাম। তো অনেকদিন পর মাকে সাথে নিয়ে এই যে জলপাইগুড়ি শহরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার শহর, আমার প্রাণের শহর। যে যেখানে থাকো সেই শহরটাকে অবশ্যই ভালোবাসো, যার যার জায়গাটাকে। আমিও এই শহরটাকে খুবই ভালোবাসি। যত শহরই দেখাও, যত সুন্দর জায়গা দেখাও, নিজের জন্মস্থানটা সবচাইতে সুন্দর হয়। তবে এই শহরের ভিতরে বিয়ে হলে আমার হয়তো একটু বেশি ভালো হতো, কতদিন পর পরই বাপের বাড়ি যেতে পারতাম, মানে 10-15 মিনিটে, তাই না? যেটা আমার বোন দুঃখ করে যে তুই তো তবু ভালো আছিস, আসলে থাকতে পারিস, দূরে আছিস। আমি তো গিয়ে চলে আসি, আমি থাকতে পারি না, মানে হঠাৎ থাকে। কাছাকাছি হলেও একটা অসুবিধা, আর দূরে হলেও মনে যদি থাকতে পারতাম। সেটা হচ্ছে কথা, কাছে থাকলে দূরে, কাছেরা দূরে চায় আর দূরেরটা কাছে। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো ভাবলি দেবীর মন্দিরেও চলে এসেছি। রংধামালি এলে অবশ্যই এই মন্দিরটার জন্যই সবাই বেশিরভাগ আসে। তো দূরের থেকে তোমাদের দেখাচ্ছি মাঠঘাটে কত গরু বাছুর বেঁধে রেখেছে, আর এত হাওয়া যে এই গরমের জন্য, যার জন্য আমি বাপের বাড়ি থেকে চলে এলাম। আর বাপের বাড়ি থেকে বের হতে না হতে আধ ঘন্টার মধ্যেই বৃষ্টি, আমাদের যদিও পাইনি, আমাদের আশেপাশে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি আর হাওয়া। অনেক দিন থেকে বাগানে আছি, তো বাগানের পরিবেশটা অনেকটাই ঠান্ডা, ঘরের ভিতরে সমস্ত কিছু, খুব একটা গরম লাগে না। বাপের বাড়িতে চারপাশে টিনের বেড়া, তার মধ্যে পুরানো গাছগুলো সব কেটে দিয়েছে, গরমে যেন আরও থাকা যায় না। তার জন্য আমি আরও তাড়াতাড়ি চলে এলাম। কয়েকদিন থেকেই মাকে সাথে নিয়ে বললাম চলো, আর থাকতে পারছি না। যেই এসেছি সেই দিনই দেখো বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বললাম ঠান্ডার দিনে গিয়ে বেশি দিন থাকবো, তাই না? গরম একদম মানে সহ্য হচ্ছিল না। আর এদিকে দেখো মাঠে কত ছেলেপেলেরা খেলা করছে। এই রাস্তাটা হচ্ছে একদম গ্রাম সাইডে, মানে গ্রামের রাস্তা, দারুণ ভালো লাগে। তবে এই রাস্তাটা আমার আগে পছন্দের ছিল না, তখন রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন এত সুন্দর হওয়াতে না এই রাস্তাটাকে যেন বেশি ভালোবাসা মানে দিয়ে দিয়েছি এখন। আর এইদিকে ধান চাষ করেছে, জানো, তোমাদের আমি দেখাবো, শেয়ার করব। ধান চাষ করেছে, এত সুন্দর ধান পেকে আছে, মানে কাঁচা পাকা ধান হয়ে আছে। এই যে রাস্তাটা, তবে একটা সমস্যা কি, একবার এই দিক একবার ওই দিক, একবার এদিক, এই দেখতেই পাচ্ছ, এবার এদিক, মানে মাথা ঘোরায় এরকম রাস্তা দিয়ে গেলে, মানে দার্জিলিংয়ের মতো। এই যে দেখো কত ধান হয়ে আছে। যারা শহরে থাকতে ভালোবাসে তারা এই রাস্তাটা দিয়ে অবশ্যই যায়। আর এই রাস্তাটা দিয়ে গেলে দুটো ভালো ভালো, মানে কি বলবো, পার্ক, আমি দুটোর নাম ভুলে গেছি, আমার ছেলে ওর মনে আছে, খুব সুন্দর সুন্দর, মানে দুটো বানিয়েছে। সেখানে গরমের জন্য সুবিধা আছে, সুইমিং পুল টুল সমস্ত কিছু আছে, বাচ্চাদের খেলনা টেলনা। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম। তো এই সমস্ত গ্রামের সাইডে এরকম বানিয়েছে। আর তারপরে তো আছে আমাদের সেই বিখ্যাত ব্রিজ, এই যে ওভারব্রিজটা, তিস্তা ব্রিজে। এটাকে অনেকে লন্ডন ব্রিজ বলে, অনেকে মানে দোলনা ব্রিজ না, এটা ওভারব্রিজ বলে। যাই হোক, এটা পুরানো। এখানেও অনেক দোকানঘাট দেখতে পাচ্ছ। ছেলেমেয়েরা বেশিরভাগ ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়েদের জন্যই এই সমস্ত জায়গাগুলো বেশি। তো যারা দূরে থেকে ঘুরতে আসে তাদের জন্য অবশ্যই। আমরা কাছাকাছি, তো আমাদের খুব মানে কাছাকাছি বলতে যে রোজ আসে সেটাও নাই। যে দেখো জোড়ায় জোড়ায় কি সুন্দর দাঁড়িয়ে আছে, এই সুযোগটা আমাদের সময় কিন্তু ছিল না। তোমরা আজকে আমার ভয়েসটা শুনে বলবে এ যে আজকে কি বলছে না বলছে। তো এই যে দেখো পাহাড়টা, এইদিকে না রাস্তাটা জঙ্গলে জঙ্গল, মানে গাছগুলো বড় হয়ে গেছে। সাইড দিয়ে গাছগুলো পরিষ্কার করলে না অনেক ছেলেপেলেরা এসে এখানে বসার জায়গা আছে, দাঁড়ানো জায়গা আছে, আরও বসে থাকতো। কিন্তু জঙ্গল ঘাটগুলো একদম কি বলবো, অপরিষ্কার হয়ে আছে। আর দেখতে দেখতে নদীর সাইডে চলে এলাম। খুব একটা ভিড়ভাড়টা ছিল না, আমরাই ছিলাম। আমরা বলতে সবাই আমার ফ্যামিলির না, আরও কয়েকটা ফ্যামিলি। তো এখানে এসে আমার মনে হচ্ছে কি রাজস্থান থেকে আমি সোজা দার্জিলিংয়ে চলে এসেছি, মানে সোনায় সোহাগা যেটা বলে। আমি শান্তি পেলাম, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল।
তিস্তা নদীর মানে বলার মতন না, প্রচণ্ড। আমার ছেলে তো খুব খুশি। মা খুব একটা কোথাও যায় না, বোনের বাড়ি, বোন তো এখানে থাকেই না, বোনের বাড়িও কাছে শ্বশুরবাড়ি, আমার বাড়ি তো খুব একটা আসে না। তো বাপের বাড়ি মায়ের মানে আমার মামার বাড়িও কাছাকাছি, খুব একটা সেখানেও থাকে না। তো মাকে নিয়ে এসেছি, ভাবলাম একটু মানে মায়ের জামাই বললো একটু মাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, এদিক দিয়ে যাচ্ছি যেহেতু। তো দেখো কত ফ্যামিলি আরও এসেছে, তো সেই কারণে মাকে নিয়ে একটু নামা যে চলো, একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, তারপরও ভাবলাম যে একটু ঘুরে যাই। এরপরে মাকে ভাবলাম আরও জায়গায় ঘুরাবো, আমাদের এখানে যেমন খাটুশ্যাম মন্দিরটা হয়েছে উদলাবাড়ি, সেটাও ঘুরাবো। কিন্তু আমার মা বাড়িতে এলে আর কোথাও বলছে যাবো না। সত্যি কথা বলতে পায়ে ব্যথা, মার পায়ে ব্যথার জন্য হাঁটতে চায় না, বয়স হয়ে গেলে যা হয়। একটা কথা বলে ঠিকই সবাই যে সময় থাকতে ঘুরতে হয়। যখন মায়ের সময় ছিল তখন আমাদেরকে নিয়ে মা ব্যস্ত ছিল, এখন আমার মায়ের ঘোরার সময় আছে কিন্তু মায়ের পায়ের ব্যথা, এই জিনিসটা ভেবে ভেবে এখন ভাবি যে না, আমাদেরকে এই বয়সটায় ঘুরতে হবে ঠিকই। আবার আর্থিক দিক থেকে আমরা অনেক সময় আমরা পারি না যেতে, সেটাও একটা কারণ আছে। বেশি আর কিছু বলবো না। এই সাইডটা দেখো, ওই নদীর ওই পারেও কিন্তু বেশ দোকানঘাট খুব সুন্দর, ওই পাশটাও ভালো, তবে এই দিকটাও ফাঁকা, বেশ ভালো লাগছে। বিকেলবেলা সবাই ঘুরতে এসেছে, আর আমার ছেলে তো ব্যাস খালি পেয়ে দৌড়োদৌড়ি করছে প্রচণ্ড। আর এদিকে এসেছি, আরও কয়েকবার এসেছি, গাছগুলো দেখো এত সুন্দর, কাছাকাছি বাড়ি হলে আমি হয়তো রোজই আসতাম, সেটাই বলছিলাম। তো মাকে নিয়ে এসেছি, তো সেটাই আমার কাছে বড় একটা পাওনা। মাকে জিজ্ঞাসা করবো যে মা কেমন লাগছে, মা তো অবশ্যই বলবে ভালো। ঘর থেকে বের হলে বা ঘুরতে সবারই ভালো লাগে। আর এই সাইডটায় না জল কম আছে, নৌকাও কিন্তু এখানে অনেক আছে। কেউ যদি ঘুরতে চায়, দেখো কত নৌকা আছে, কেউ যদি ঘুরতে চায় সে ঘুরতে পারে। এক একজনে 50 টাকা করে আগে ছিল, এখন জানি না। আমার আর ইচ্ছে নেই, একবার ঘুরেছি, হয়ে গেছে। তো চলো এরপরে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। আমাকে ভালো লাগছে, পর আমার চুলটা হেলিকপ্টার হচ্ছে। তো আমার ছেলে হচ্ছে ফুচকা প্রেমী, ও ফুচকা খাবে, যদি একটু ঝাল কম দিয়ে পছন্দ করে। আমি খুব একটা বলবো না যে ফুচকা প্রেমী, সব মেয়েরা বলবে বাবা এই মেয়ে আবার কেমন। আমি সত্যি কথা বলতে এমনই, আমি ফুচকা প্রেমী না, তবুও খাই আর কি, সবার দেখা দেখি ওই একটা আছে না আগ্রহ, খাই। খুব একটা মানে খেতেই হবে সেই জিনিসটা নেই। তো ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধেবেলা মানে ফরেস্টের এদিক ওদিক শুধু দেখছিলাম, যে কারণ এই সময়টা না সন্ধেবেলা হলে মানে পশু পাখিরা যাতায়াত করে, রাস্তার এপার ওপার হয়, বিশেষ করে হাতি, এই সমস্ত কিছু, বাইসন, তো খুব সাবধানে যেতে হয়। আর এটা হচ্ছে ক্রান্তি ফরেস্ট, আর আরেকটা আছে লাটাগুড়ি, দুটো একই ফরেস্ট কিন্তু দু সাইড দিয়ে দুটো রাস্তা গিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের আগের স্কুল, এটা এখন বর্তমানে স্কুল, মাকে দেখাচ্ছি, সাথে তোমাদেরও শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, লাটাগুড়ি ফরেস্টটা একটু বড় বেশি। তো দেখো বাজে 7টা পার হয়ে গেছে, বাগানের রাস্তায় ঢুকে পড়েছি, আর ভয় নেই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু সাপোর্ট করো সবাই, তাহলে ভিডিও করা উৎসাহ আরও বাড়বে। আর যেটা বলছিলাম, বাপের বাড়ি গিয়ে কয়েকদিন একটু আনন্দ করেছি, খুব একটা ভিডিও দেইনি, তারপরে বাড়ি এসেও মায়ের সাথে সময় কাটিয়েছি, এই করেছি সেই করেছি, ভিডিও দিতে পারিনি। অবশ্যই এরপরে ভিডিও আসবে।